আমরা অধিকারগুলো আসি আলোচনা, সহকর্মীর সাথে আমার আচরণগুলো কি কি আচরণ ইসলাম আমাকে নির্দেশনা দেয় জানার জন্য, মানার জন্য। জি, তো প্রথম যে বিষয়টি সেটি হলো সহকর্মীদের সাথে সুন্দর আচরণ করতে হবে। সহকর্মী যারা থাকবে তাদের সাথে কখনো দুর্ব্যবহার, খারাপ আচরণ এগুলো করা যাবে না। যেহেতু আল্লাহ পাক এখানে বলছেন এহসান করার জন্য, সাহেবে বিল জাম্বের সাথে এহসান করা। তারপরে খেয়াল রাখতে হবে সহকর্মী যারা থাকবেন এরা একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে। সবসময় সহযোগিতার মনোভাব থাকতে হবে, অসহযোগিতার মনোভাব থেকে দূরে ফিরে আসতে হবে। যেমন সাহাবায়ে কেরামদের মধ্যে এই অভ্যাসটা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং যেই এলাকায় বসবাস করতেন আরেকজনের সাথে ঠিক করে নিছেন যে একদিন আমি কাজ করব, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, আরেকদিন তুমি কাজ করবে, আমি আল্লাহ রাসূলের কাছে যাব, সারাদিন আমি আল্লাহ রাসূলের সাথে থাকবো। ওই দিন কোন ওহী নাজিল হয়, কোন শরীর হুকুম আহকাম হয়, অর্থাৎ আমি একদিন ইলম চর্চা করব, তিনি এসে তাকে জানাবেন যে ভাই আজকে এই বিষয়, পরের দিন যা হবে এটা তিনি বলবেন। এভাবে অসংখ্য সাহাবীরা, একদল সাহাবী ছিলেন সেই মরুভূমিতে থাকতেন, ছাগল চড়াইতেন, উট চড়াইতেন। তারা সেখান থেকে 7-8 জন ছিলেন, তাদের মধ্য থেকে প্রতি সপ্তাহে একজনকে পাঠাইতেন পালাক্রমে। একজন এক সপ্তাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন, তারপরে চলে যেতেন, তারপরে সপ্তাহে আরেকজন আসতেন, তারপরে সপ্তাহে, এইভাবে মানে সহকর্মীরা যে কোনো কাজে একজন আরেকজনকে সহযোগিতার মনোভাব থাকা, এটা ইসলামের নির্দেশনা। এরপরে সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করা, মানে সহকর্মী যারা থাকবেন কারো প্রতি অত্যাধিক ঝুঁকে যাওয়া বা কারো প্রতি বিরাগ ভাজন হওয়া, এই কাজটা করা যাবে না। আমার সহকর্মী যারা থাকবেন ঊর্ধ্বতন হোক অধস্তন হোক, সবার প্রতি আমার একটা ভারসাম্য রক্ষা করতে হবে। এক ধরনের আমার আচরণ, এক ধরনের ভালোবাসা, এটা থাকতে হবে। এটা ইসলামের নির্দেশ। মুহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সময় থাকলে আরো শুনতাম, আমরা পরে শুনবো ইনশাআল্লাহ অন্য কোনো অনুষ্ঠানে। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ পাক আপনাদেরকেও ভালো রাখুন। নাগরিক টিভিকেও আল্লাহ পাক কবুল করুন ইসলামের খেদমতের জন্য। জানবো জানাবো এই অনুষ্ঠানকেও আল্লাহ পাক দীর্ঘ সময় ধরে নিয়মিত দায়েম ও কায়েম থাকার আল্লাহ পাক তৌফিক দিন। আমিন আমিন। জাযাকাল্লাহ খাইর।